হাই এভরিওয়ান। আজকে আরও একটা টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তোমরা সবাই আমার কথা কিন্তু রিলেট করতে পারবে। জানো তো, আমরা হিস্ট্রিতে পড়েছিলাম ছোটবেলায়, মনে করে দেখো, আমরা সবাই পড়েছি যে একটা টাইমে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এলো, তার আগে পর্যন্ত কিন্তু মানুষ দেশীয় পোশাক, দেশীয় শাড়ি পরতো। মানে হ্যান্ডলুম, হাতে তৈরি করা তাঁতিদের বোনা শাড়ি পরতো। আর হাতে তৈরি জিনিসের তো অনেকটা টাইম লাগে বানাতে, তাই জন্য কস্টিংটা অনেক বেশি পড়ে, সেই জিনিসের দাম বেশি ছিল। তারপরে যখন ব্রিটিশরা এই দেশে এসে মেশিনে তৈরি জামা কাপড়, শাড়ি বিক্রি করতে শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো তখন কি হলো, সেই জিনিসগুলোর দাম অটোমেটিক্যালি কম হলো, সস্তা হলো। মেশিনে তো একবারে অনেকটা প্রোডাকশন করা যায়। তো আস্তে আস্তে হলো কি, ভারতের যে ওই যে হ্যান্ডলুমের যে জামানা, সেটা চলে গেল। মানুষ সস্তায় দুটো শাড়ি যদি কিনতে পারে, তাহলে একটা শাড়ি কেন কিনবে? মানে আমি যদি 100 টাকায় আগে একটা শাড়ি কিনতাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পাওয়ার লুম ইন্ট্রোডিউস করার পরে, মেশিনে তৈরি জিনিসপত্র ইন্ট্রোডিউস করার পরে, মানুষ হয়তো 100 টাকায় 5টা শাড়ি কিনতে পারছে। তাহলে সাধারণ মানুষ তো যেটা চিপ সেটাই বেশি কিনবে, যেটা সস্তা। তাহলে এই হিস্ট্রি থেকেই প্রমাণ যে আমরা সবসময় সস্তার দিকে অ্যাট্রাক্ট হই। হয়তো আমি তুমি না, কিন্তু বেশিরভাগ মানুষই সস্তা জিনিসটাকে পছন্দ করে। চিপ কন্টেন্ট দেখবে ইউটিউবে, আমরা কিন্তু যারা ভালো ভ্লগ করছে, সেটা যে বিষয়েই হোক, যারা নলেজেবল কথা বলছে, তাদের ভিডিও আমরা দেখি না। ইউটিউবও খুব যে তাদেরকে প্রমোট করছে এরকমও না। কিন্তু দেখবে যারা শুধুমাত্র নিজের ক্যামেরা অন করেই আরম্ভ করে দিল, এই দেখো আমি আজকে ভাত খাচ্ছি, কি দিয়ে ভাত খাচ্ছি, এই দেখো আমি এখন ওখানে যাচ্ছি, ব্যাস ব্লগ শেষ, এই দেখো আমার লুজ মোশন হয়েছে, ব্লগ শেষ। এই যে ফোন অন করে এই দেখো আমার এটা হয়েছে, দিস ইজ নট কন্টেন্ট। এগুলোকে বলা হয় চিপ কন্টেন্ট। এবার কন্টেন্ট ক্রিয়েশন বাদে লাইফের অন্য অন্য সেক্টরে যাবে, যেগুলো চিপ মানুষ, তাদের চিন্তাভাবনা চিপ, তাদের ভাবনা চিন্তার সাথে সাথে তাদের কথাবার্তা আর লেভেল অফ থিঙ্কিং চিপ। আর এই চিপ মানুষগুলোই কিন্তু সবার প্রিয় হয়ে যায়। এরা সবার কাছে যায়, গসিপ করে, সবার সম্পর্কে এর কথা তাকে, তার কথা তাকে বলে। তার মানে কি, চিপ জিনিসটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? আর আমরা যখন দেখি যে এ স্ট্যান্ডার্ড কথা বলছে, এর ওয়ে অফ লিভিং স্ট্যান্ডার্ড এ অন্য লেভেলের, তখন আমরা তার সাথে ডিস্টেন্স মেনটেন করি, ঠিক আছে? মানে আমরা হয়তো চিপটাকেই আমাদের এন্টারটেনমেন্ট ভাবি। তাই জন্য ইতিহাস প্রমাণ আছে যে সস্তা যেটা, সেটা বিক্রি বেশি। সেটা তো আমি তোমাদেরকে আগেই এক্সাম্পল দিলাম। তাই জন্য তোমরা যদি মনে করো যে তোমরা খুব ভালো কন্টেন্ট বানাচ্ছ, কিন্তু তোমাদের কন্টেন্টে ভিউজ আসছে না, কেউ দেখছে না, তোমরা ট্রাই করতে থাকো, তোমরা নিজেদের জন্য বানাও, যেটা আমিও এখন করছি। আমি সবে সবে ইউটিউব শুরু করেছি, আমার তো ভীষণ মজা হচ্ছে। নিজের কাজ, দুরকম প্রফেশন মেনটেন করে আমি এই টাইমটা বের করেছি নিজে কিছু কথা শেয়ার করব। নিজের অনেক না বলা কথা আছে, যেটা ইউটিউব আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আমার একটা মোবাইল আছে, সেটার মাধ্যমে আমি বলতে পারছি। আমার কথা শুনে যদি একটা মানুষও রিলেট করতে পারে, তাহলে তার লাইফে একটা ভ্যালু যাতে আমি অ্যাড করতে পারি, তাই জন্য আমার কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আমি শুরু করেছি। এবার আমরা কিন্তু নিজেরাই নিজেদের ডিসিশন নিতে পারি। আমরা কার কন্টেন্ট দেখব, কার কন্টেন্ট দেখব না, সেটা আমাদের হাতে, ঠিক আছে? এবার আমরা যেহেতু চিপটাকেই বেশি প্রায়োরিটি দিই, তাই জন্য চিপগুলোই বেশি ভিউজ হয়, ওগুলোই মানুষ বেশি করে দেখে, ওগুলোই আরও বেশি করে মানুষের কাছে সাজেশন পেজে যায়। তাহলে চিপ দেখবো কি দেখবো না, সেটা কিন্তু আমাদের ওপর, যারা কন্টেন্ট বানাচ্ছে তাদের ওপর না। তারা তো কন্টেন্ট বানিয়ে ছেড়ে দিচ্ছে, আর কোনো মানে ভ্লগিং স্টাইল নেই, কোনো অ্যাপ্রোচ নেই, যখন খুশি মোবাইল তুলে যা খুশি ভিডিও করে ছেড়ে দিচ্ছে। যারা এই দেখো আমি খাচ্ছি আজকে মাটন দিয়ে ভাত খাচ্ছি, দিস ইজ নট কন্টেন্ট। কিন্তু এরা এটা করে ছেড়ে দিচ্ছে। এদেরকে হাইপ যে দিচ্ছি, সেটা আমরা দিচ্ছি যারা এই চিপ জিনিসগুলো দেখছি। এটা আবার দেখার কি আছে? কেউ মাটন দিয়ে ভাত খাচ্ছে, সেটা কি দেখার জিনিস? আর এটা থেকে আমরা কি শিখবো? তো ডিসিশনটা সবসময় আমাদের, আমরা চিপের দিকে যাব না, আমরা হচ্ছে ভালো জিনিসটাকে দেখব। তবে এটাও ঠিক, এই সমস্ত চিপ কন্টেন্ট যারা তৈরি করছে, তাদের কিন্তু অডিয়েন্স আস্তে আস্তে কমে যাবে। ধরো আমি একদিন দেখলাম কারো চিপ কন্টেন্ট, দুদিন দেখলাম, আমি যদি সেই চিপ লেভেলের মানুষ না হই, তাহলে কিন্তু একটা সময় পর আমি আর তার কন্টেন্ট দেখবো না। আসলে আমি স্ক্রল আউট করে চলে যাবো, যে আমার ভালো লাগছে না, এই তো এই বাজে কথাই বলবে, এগুলো দেখে আমার কী লাভ। আর
তারা আবার কি করবে, নতুন নতুন চিপ পিপলদেরকে অ্যাট্রাক্ট করবে, নতুনরা আবার দেখতে থাকবে, আবার তারা কেটে পড়বে, এরকমই চলবে, এটা একটা প্রসেস। তাই জন্য অন্য কেউ চিপ বানাচ্ছে বলে আমাকে এই চিপ কন্টেন্ট বানাতে হবে এটা কোনো ব্যাপার না। নিজেদের নিশ ফলো করে, নিজেরা যে জিনিসটা আমরা বেস্ট পারি সেটা ফলো করে, নিজেদের মতো করে আমরা নিজেদের জার্নিটা শুরু করতে পারি ইউটিউবে। আমরা কারোর সাথে কম্পিটিশন করতে আসিনি। আমরা যদি নিজেরা যে জিনিসটা আমরা বেস্ট পারি সেটা ফলো করে, নিজেদের মতো করে আমরা নিজেদের জার্নিটা শুরু করতে পারি ইউটিউবে। আমরা কারোর সাথে কম্পিটিশন করতে আসিনি। আমরা যদি আলটিমেটলি কিছু নাও করতে পারি ইউটিউব থেকে, আমরা দেখব যে কিছুদিন পরে আমরা অনেক ভালোভাবে কথা বলতে শিখে যাব। এই কথা বলাটা যেটা ধরো এখন আমি তোমাদের সাথে কমিউনিকেট করছি, যেহেতু আমার প্রফেশন, আমার কথা বলাটা অভ্যাস আছে, কিন্তু একটা সময় আমার হেজিটেশন ছিল, ওরকম আমি কথা বলতে পারতাম না। কিন্তু ধরো এমন কেউ আছে যে শাই ফিল করে পাবলিকলি কথা বলতে, সে যদি ইউটিউব স্টার্ট করে, তার ভিডিওতে ভিউজ আসুক না আসুক, সে 1 বছর ধরে যদি ভিডিও বানায়, কথা বলে, তাহলে তার কনফিডেন্সটা বুস্ট আপ হবে। সে হতে পারে তার কলেজে বা ইউনিভার্সিটিতে একটা সেমিনারে কোনো একটা টপিক নিয়ে কথা বলে সবার প্রশংসা কুড়োতে পারে, হতেই পারে। তাহলে আমাদের স্কিল পলিশ হচ্ছে এখানে, এটা ভাবতে হবে। তো যত নতুন ইউটিউবাররা আছো তারা এগিয়ে যাও, আমার সকলের জন্য শুভকামনা। আর যারা ভাবছো যে ইউটিউব শুরু করব, তারা জাস্ট শুরু করে দাও। যদি তোমরা কোনো জিনিস পারো আর সেটা যদি তোমরা শো করতে চাও, তাহলে ভয় পেও না, জাস্ট শুরু করো। তারপরে তোমরা আস্তে আস্তে নিজেরাই নিজেদের পথ দেখতে পাবে। আর আলটিমেটলি এই প্রসেসটা মানে তোমাকে অনেকটা ডেভেলপ করে দেবে, অনেকটা ডেভেলপ করে দেবে। তোমার সোশ্যাল স্কিল খুব ভালো পলিশ হবে। আর সোশ্যাল স্কিল কিন্তু খুব দরকার একটা মানুষের জন্য, মানে পলিশড সোশ্যাল স্কিল দরকার। কোথায় রিয়্যাক্ট করব, কোথায় কি কথা বলবো, মাথা উঁচু করে নিজের বক্তব্যটা কার সামনে কি করে রাখবো, আর নিজে কি করে ঠিক থেকে আবার নিজেকে একটা সম্মানজনক জায়গায় রাখতে পারবো এত কিছুর মাঝে, সেটা কিন্তু সমস্ত কিছু আমাদের কমিউনিকেশনের ওপর ডিপেন্ড করে। আর এই ইউটিউব আমাদের কিন্তু কমিউনিকেশনটাকে খুব স্ট্রং করে ফেলে। ঠিক আছে, অনেক লেকচার দিয়ে ফেললাম, কিন্তু ওই তো বললাম কিছু মনের কথা, অনেক কথা আছে যেগুলো শেয়ার করার জন্য আমার মনে হয়েছে আমার জন্য ইউটিউবটা বেস্ট প্ল্যাটফর্ম। তো চলো এখন আসছি, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে, টাটা।